সো ফ্রেন্ড, তুমি যদি তোমার ফেসবুক আইডি সারা জীবনের মতো ডিলিট করতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। কেননা এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ফেসবুক আইডি সারা জীবনের মতো ডিলিট করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্টে তোমার ফেসবুকটি ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে কোনাতে দেখতে পাবে যে থ্রি ডট, এই থ্রি ডটের উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে একটু উপরে তুললে এইখানে নিচে দেখতে পাবে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইটার উপর একবার ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে দেখতে পাবে যে সেটিংস নামে যে অপশানটি আছে এইটার উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে এইখানে অনেক অপশান দেখতে পাবে। তো আগে এইখান থেকে কোনো একটা অপশানে ডিলিট করা হতো, এখন ফেসবুকটা আপডেট করে চেঞ্জ করে দিয়েছে। তো তোমাকে যে কাজটি করতে হবে, তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমার ফেসবুকটি যদি আপডেট করা না থাকে তো তুমি আপডেট করে নেবে ফেসবুকটি। তারপরে এইখানে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো এইটার উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে এরকম একটা পেজ খুলে যাবে তোমার সামনে। তারপরে তুমি যদি চাও তো এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, নাম চেঞ্জ করতে পারবে। তো যেহেতু আমি এখান থেকে ফেসবুকটি ডিলিট করব, তো সেটার জন্য তোমাকে পার্সোনাল ডিটেলসের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে তোমার এখানে কন্ট্যাক্ট নাম্বার শো হবে, তোমার ডেট অফ বার্থ শো হবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এইটার উপর একবার ক্লিক করে দিবে তুমি। তারপরে এখানে দেখতে পাবে ডিঅ্যাক্টিভ এবং ডিলিট, তো এইটার উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে তোমার এখানে দুটো জিনিস শো করবে, তোমার ফেসবুকটি এবং তোমার ইনস্টাগ্রামটি। তো তুমি যেটা ডিলিট করতে চাও সেইটার উপর একবার ক্লিক করে দিবে। তো যেহেতু আমি ফেসবুকটি ডিলিট করব, তো ফেসবুকটির উপর একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা হয়ে গেলে এখানে তোমার সামনে দুটো অপশান শো করবে, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, নিচেরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তুমি যদি ডিঅ্যাক্টিভ করো তাহলে কিছুদিনের জন্য বা 2-1 সপ্তাহের জন্য তোমার ফেসবুক থেকে ডিলিট করে দিবে, তারপরে পুনরায় আবার ফিরে আসবে। আর ডিলিট অ্যাকাউন্ট তুমি যদি করো তো পার্মানেন্টলি তোমার ফেসবুকটি ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। তারপরে এখান থেকে তোমার কাছে জিজ্ঞাসা করবে যে কী কারণে তুমি ফেসবুকটি ডিলিট করছো। তো এখানে আমি একটি অপশান শো করে দিচ্ছি, তো যেটা ইচ্ছা হবে সেইটা এখান থেকে তুমি অন করে দিবে। তারপরে এখানে কন্টিনিউ করে দিবে। কন্টিনিউ করে দিলে আবারও কন্টিনিউ অপশান আসবে, তারপর আবারও কন্টিনিউ করে দিবে তুমি এইখান থেকে। তারপরে এখান থেকে তুমি যদি কোনো কিছু আবারও ডাউনলোড করে নিতে চাও, ফেসবুকে যত কিছু পোস্ট করেছো, এখানে দেখতে পাচ্ছ যে আমি 12টি ফটো পোস্ট করেছি। তো এটা যদি আমি ডাউনলোড করে নিতে চাই তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো যেহেতু আমি কোনো কিছু ডাউনলোড করতে চাই না, আমি ডাইরেক্ট ফেসবুকটি ডিলিট করতে চাই, তো এখান থেকে একটু উপরে তুললে এখানে নিচে দেখতে পাবে কন্টিনিউ নামের যে অপশানটি আছে এইটার উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে তোমার পাসওয়ার্ডটি চাইবে, তো এইখানে তুমি পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তো এইখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তারপরে এখানে কন্টিনিউ উপর একবার ক্লিক করে দিবে। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে দেখতে পাবে যে ডিলিট অ্যাকাউন্ট, তো আমি ডিলিট অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে।